রবিস ব্লগে স্বাগত জানাচ্ছি। আজকের আলোচনার টপিকস সেন্ট্রাল কন্ট্রাক্ট। বিসিবি 21 সদস্যের একটি সেন্ট্রাল কন্ট্রাক্টের তালিকা প্রকাশ করেছে, যেখানে তাসকিন আহমেদ সর্বোচ্চ ক্যাটাগরিতে আছেন। তাসকিন আহমেদ একমাত্র ক্রিকেটার যিনি 10 লাখ টাকা স্যালারি পাবেন। মানে এরপরে আসলে ক্যাটাগরি আরও 4টি আছে, সব মিলে ক্যাটাগরি অনুযায়ী 8 লাখ, তারপর হচ্ছে 10, 8, 6, 4, 2 এভাবে আসলে ক্যাটাগরি বেতন স্কেলটা সাজানো হয়েছে। তো তাসকিনকে নিয়ে আসলে আজকের আলোচনা। তাসকিন আহমেদ বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে সিনিয়র ক্রিকেটার, যদি মুশফিক মাহমুদুল্লাহকে আলাদা করে রাখি। যেহেতু মুশফিক মাহমুদুল্লাহ দুটি ফর্মেট থেকে বিদায় নিয়েছেন, মুশফিক ওয়ানডে এবং টি-20 থেকে বিদায় নিয়েছেন। মাহমুদুল্লাহ কিন্তু বহু আগে টেস্ট ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন, টি-20তে তিনি বিদায় নিয়েছেন। ওয়ানডেতে উনি খেলছেন, যদিও বিসিবির কাছে তিনি অনুরোধ করেছিলেন যে তাকে যেন সেন্ট্রাল কন্ট্রাক্টে রাখা না হয়। যদিও বিসিবি তাকে নিয়ে আসলে চুক্তিটা প্রকাশ করেছে, বাট উনি আসলে এই চুক্তির আওতায় নেই। তো আলোচনা আসলে তাসকিনকে নিয়ে। তাসকিন আহমেদ লম্বা সময় ধরে ক্রিকেট খেলছেন। 2014 সালের দিকে আন্তর্জাতিক ক্রিকেটের এই ক্রিকেটের অভিষেক হয়। এরপর থেকে লম্বা সময় হয়ে গেছে, প্রায় 11 বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন। মাঝে কিছুটা ছন্দহীন ছিলেন, কিন্তু উম, নিজেকে ভেঙে যেভাবে গড়েছেন, নিজের যেই আম, অনেক কিছু আসলে তিনি বদলে ফেলেছেন। তার যেই চরিত্র, তিনি যেভাবে আড্ডাবাজ ছিলেন, সেইগুলোও কিন্তু তাসকিন বাদ দিয়েছেন। খাবারের মেনু তালিকা থেকে অনেক পছন্দের খাবারকে তিনি বাদ দিয়েছেন। মানে একজন পরিপূর্ণ পেস বলার হওয়ার জন্য যেসব প্রয়োজন ছিল, সেই কাজগুলো তিনি করেছেন। সেটার পুরস্কার কিন্তু আজকে তিনি পেলেন। বাংলাদেশের একমাত্র ক্রিকেটার যেখানে তিনি সর্বোচ্চ ক্যাটাগরিতে আছেন এবং সর্বোচ্চ বেতন তিনি পাচ্ছেন। এরপরে ক্যাটাগরিতে কিন্তু অধিনায়ক এবং লিটন দাসরা আছেন। তো আমি যেটা বলছিলাম আসলে, যে আপনি যেই পরিশ্রমটা করবেন সেটা রিটার্ন কিন্তু ডেফিনেটলি পাবেন। তাসকিন যেভাবে পরিশ্রম করেছেন, সেই পরিশ্রমের পুরস্কার তাসকিন পেয়েছেন। এবং এটা কিন্তু অন্য অনেক পেসারদের জন্য অনুপ্রেরণা হতে পারে। নাইট রানারা নতুন এসেছেন, প্রথমবারের মতো তিনি সেন্ট্রাল কন্ট্রাক্টে লিপিবদ্ধ হয়েছেন, তার কাছেও কিন্তু এটা অনুপ্রেরণা হতে পারে। সো শুধু ন্যাশনাল টিমের ক্রিকেটারদের কাছে তাসকিন অনুপ্রেরণা হবেন না, আমি শিওর যে আসলে অন্য অনেক ক্রিকেটার তরুণ যারা আসলে এখনো মাত্র ক্রিকেট শুরু করছেন, তারা তাসকিনের এই জীবনযাপনের বিষয়গুলো কিন্তু মাথায় রাখবেন। তার বেশ কিছু ইস্যু নিয়ে তাকে নিয়ে বিতর্ক থাকতে পারে, বাট তাসকিন যেভাবে আসলে নিজেকে গড়েছেন, কঠোর পরিশ্রম করেছেন, ঘাম ঝরিয়েছেন, সেটার রেজাল্ট কিন্তু আমরা মাঠে দেখেছি। সর্বশেষ যেই আন্তর্জাতিক ক্রিকেট, সেখানে কিন্তু তাসকিন খুব ভালো পারফরমেন্স করেছেন। তাসকিন এই মুহূর্তে 3 ফর্মেটে খেলছেন, মাঝখানে উনি টেস্ট ফর্মেটে কিছুটা বিরতি নিয়েছেন, আবার টেস্টে ফিরেছেন। টেস্ট, ওয়ানডে, টি-20 বাংলাদেশের অন্যতম সেরা পেসার